আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? সকাল সকাল চলে আসলাম খেতে কাজ করার জন্য। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? কিছুদিন থেকে কাজে অনেক ব্যস্ত, যার কারণে আপনাদের সময় দিতে পারতেছি না। বন্ধুরা, এখানে কলমি শাক ছিল, এই কলমি শাকগুলি উঠানো হয়েছে। আর দেখেন এই পাশেও কত সুন্দর সুন্দর কলমি শাক আছে আমার। এই শাকগুলি উঠানোর কাজ চলতেছে। আপনারা দেখেন, এখানে শাক ছিল, এই শাকগুলো উঠানো শেষ। এখন পরিষ্কার করা হলো, কিছু আগাছা ছিল, এগুলি এই এইটা দিয়ে ফেলাইলাম। আর এখন আবার কিছু জৈব সার দেওয়া হবে এখানে। তো বন্ধুরা, এই পাশে দেখেন কিছু পাট শাক রোপণ করা হয়েছে। এই পাট শাকগুলিও মাশাআল্লাহ গজে উঠতেছে। এখানে ডাঁটা শাক ছিল। আর কিছুদিন আগে যে কলমি শাক ফেলেছিলাম, এই কলমি শাকগুলি দেখেন কি সুন্দর হয়েছে। আসলে একটা জিনিস বোঝা যায় যে জৈব প্রক্রিয়ার মাধ্যমে শাক সবজি উৎপাদন করলে কি সুন্দর শাক সবজি হয়। তাই বন্ধুরা, আমি সবসময় বলি আপনারা জৈব প্রক্রিয়ার মাধ্যমে টাটকা শাক সবজি উৎপাদন করবেন। যদি আমি দেখাই আপনাদের এই টাটকা শাক সবজিগুলি, দেখলে আপনাদের মনটা ভরে যাবে। আসলে জৈব প্রক্রিয়ার টাটকা শাক সবজি সব সময় এরকম সুন্দর সবুজ হয়ে থাকে, যা খাওয়া দাওয়া করতেও অনেক মজা লাগে। আর কতটা পরিষ্কার করে রাখা লাগে। তাই বন্ধুরা, আপনারা সব সময় চেষ্টা করবেন জৈব প্রক্রিয়ার মাধ্যমে টাটকা শাক সবজি উৎপাদন করার জন্য। আর আপনাদের দেখায় আবারও নতুন করে কিছু লাল শাক রোপণ করা হয়েছে। আর এই লাল শাকগুলিও অনেক সুন্দর হয়ে উঠতেছে বন্ধুরা। কিছুদিন আগে এখানে পালং শাক ছিল, পালং শাক উঠানো শেষ। তারপর এখানে আবার সুন্দর করে পরিষ্কার করে জৈব প্রক্রিয়ার মাধ্যমে শাক উৎপাদন করা হইতেছে। আরেকটা জিনিস হচ্ছে প্রিয় বন্ধুরা, আর এগুলি হচ্ছে আপনাদের পছন্দের একেবারে জৈব প্রক্রিয়ার মাধ্যমে পুঁই শাক। এই পুঁই শাকগুলিও কিন্তু প্রিয় বন্ধুরা আপনারাই পরামর্শ দিয়েছিলেন। আর সেই পরামর্শ মোতাবেকই আমি এই শাকগুলি উৎপাদন করছি প্রিয় বন্ধুরা। আবার এখানেও কিছু কলমি শাক আছে। এই কলমি শাকগুলিও আপনারা বলছিলেন যে কলমি শাকগুলি রোপণ করার জন্য। যদি আমি দেখাই যে কত সুন্দর হয়েছে আপনাদের এই কলমি শাকগুলি।